সদ্য নিযুক্ত স্থায়ী কমিটির 2 সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। ফাতিহা পাঠ শেষে কথা বলেন সমসাময়িক প্রসঙ্গে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়ে কল্যাণমূলক দেশ গড়তে অঙ্গীকারের কথা জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বৎসর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। কাজে এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয়। এই আগস্ট বিপ্লবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারকে বিতাড়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই জন্য সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর, সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।